বলে দাবি করিস, তুই ইমানদার বলে দাবি করিস, তুই কার পিছনে ঘুরছিস? কাকে ঘুরছিস রে? কার পিছনে ঘুরছিস? ঘোরার দরকার হয়, ঘোরার দরকার হয় আলেম ওলামা, হাফেজ সাহেব, ইমাম সাহেব, পীরের বেটা, পীরের আওলাদদের পিছনে ঘোর, আমার আল্লাহ তোকে হেদায়েত করে দেবে। জোরে বলে যাও না, ফুরফুরে খবর নাও, আমার কথা শোনা দরকার। মক্কা শরীফের সামনে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। কিসের কাজ? জোরে বলো। কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। সব তো পাথর, পাথর, শুধু পাথর, ডিনামাইট দিয়ে পাথর দিয়ে চটিয়ে দিয়ে বিল্ডিং এর কাজ হবে। কাজ হচ্ছে, ডিনামাইট দিয়ে মেরেছে আর গাঁইতি বলে তো, সেই গাঁইতি বলে, গাঁইতি এরকম একটা হাত আছে, এরকম হাতে মেরেছে, হাতটা ফেরে বেরিয়ে গেছে। জোরে বলো, আরো জোরে বলো। দেখ খুব ভালো করে বুঝবে, অজ করতে আসি, অজ করতে আসিনি, কিছু উপদেশ দেবো, নেওয়ার চেষ্টা করো। আল্লাহ চোখ দিয়েছে। এখানে বাজারে বেহুলার বাড়ি বাজারে গেছে বেগুন কিনতে, আন্দাজে কিনলে না দেখে কিনলে? আন্দাজে কিনলে কি হবে? খারাপ হবে। আমি হাফেজ সাহেবকে বলি, হাফেজ সাহেব 3 কিলো বেগুন দেন বলে যদি ওইখানে মাছ কিনতে যাই, হাফেজ সাহেব কি করবে? 3 কিলো বেগুন ধরে 20টা, ও টুক করে ওর মধ্যে 5টা কানা গুঁজে দেবে। ঠিক বলছেন ভুল বলছেন? তাহলে একটা বেগুন কিনছেন দেখে কিনছেন, লাউ বোঝেন, লাউ, কদু, কদু, কদু বোঝেন তো, দেখে কেনেন, আন্দাজে কেনেন। কিভাবে দেখে কেনেন? নখ ঢুকিয়ে ঢুকিয়ে, যে লাউটায় নখটা ঢুকে যায় ওইটা হলো পাকা, হ্যাঁ কি না? ওইটা পাকা। কি বললে? তোমার মনটা বিরিয়ানি হাই দিকে আছে। ওইটা কোচি। একটা ছেলে মেয়ে দেখতে গেছে কোথায়? জাবানতলা। কোথায়? না না, আমি জীবনতলা বলি না, আমি জাবানতলা বলি। জাবানতলায় গেছে। কোথায় গেছে? ওই ধরো পাত্রপুর গেছে। কোথায় গেছে? ওই সিংহেশ্বর গেছে। মেয়ে দেখতে গেছে একটা ছেলে, আন্দাজে বে করবে না দেখে বে করবে? দেখি করবে, দাঁড়াও একটু হাঁটো তো, দেখছে সিটটা না, খোঁড়া আছে। আবার যদি ওই ছেলে শুয়ে তার মা বোন যায়, করবে না, করবে না, করবে না, দেখছে ওটা মেকআপ দেখছে। কিসে পড়ো গো? না না, আমি বিএ পাস, বিএ পড়ি। অনার্স নাই? পাস? না, আমি অনার্স। কিসে অনার্স? হিস্টোরি। কিসে রে? ম্যাথমেটিক্স। কিসে রে? জিওগ্রাফি। কিসে রে? পলিটিক্যাল সায়েন্স। কিসে রে? ফিলোজফি। ওকে জিজ্ঞেস করছে রে কোরআন শরীফ পড়া জানিস? জিজ্ঞেস করছে। 5 ওয়াক্ত নামাজে নিয়ে জানিস? তার যে কারণ, যদি মেয়ে উল্টে বলে একবার তুমি যে বকছো বেশি বড় বড় কথা বলছো, তুমি এক কাজ করো, দোয়াই কুনুতটা পড়ো তো, ছেলে। ঠিক বলছেন ভুল বলছি? দেখেন এত ছেলে যুবক বাপ চাচা বসে আছে, এত লোক বসে আছে, যদি বলি কারা কারা দোয়াই কুনুত জানেন হাত তোলেন, এখানে 15টা হাত ওঠা মুশকিল আছে। আমি হাত তোলাবো না, অবশ্যই আমি তোলাবো না, কারণ প্রত্যেকের সম্মান আছে না আছে না নাই? সে গরিব হোক, বড় হোক, যাই হোক, যে যার জায়গা থেকে সম্মান খুব ভালো করে। তাহলে একটা করছেন দেখে করছেন, একটা বেগুন কিনছেন, লাউ কিনছেন দেখে কিনছেন। তুই যে ইমামটা মানবি দেখে মানবি নি? তুই যদি বেঈমান হতিস, কাফের হতিস, আমি বলতে প্রয়োজন ছিল, কারণ কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত আর ঈমানদারদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। যদি কাফের বেঈমান তো বলতাম না, কারণ তুমি মরলে তোমার জন্য ফিনারে জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম আছে। তুমি ঈমানদার, তোমার জন্য কবর আছে না না? ফুলসুরাত আছে না নাই? মিজান আছে না নাই? তুমি ঈমানদার, তোমার জন্য জান্নাত জাহান্নামের ব্যাপার আছে না নাই? তোমার জন্য আল্লাহর কোরআন অপেক্ষা করছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত।
তোমার জন্য আল্লাহর কোরআন অপেক্ষা করছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন তোমার জন্য আবার আল্লাহর কোরআন অপেক্ষা করছে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলাহুম বিমা কানু ইয়াকসিবুন আবার তোমার জন্য আল্লাহর কোরআন অপেক্ষা করছে ওয়ালা শাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা জোরে বলো সুবহানাল্লাহ খুব ভালো করে বোঝার চেষ্টা কার পিছনে ঘুরছো এই ছেলে বিবেককে জিজ্ঞাসা আমার কষ্ট তখনই হয় বুকের মধ্যে তখনই লাগে আমার জানটা তখনই ফেটে যায় যখনই আমার কষ্টটা ওই সময় হয় যখন একটা বিড়ি খোরের পিছনে ঘুরে যখন একটা বেনামাজি পিছনে ঘুরে তখন আমার কলিজায় আঘাত লাগে যখন একটা সাধারণ লোকের পিছনে ঘুরে তখন আমার বুকে লাগে যখন একটা মদখোরের পিছনে ঘুরে তখন আমার বুকে লাগে কারণ তুই মদখোর তোর উচিত ছিল ভালোর পিছনে ঘোরা তুই দাড়ি চাচা তোর উচিত ছিল দাড়িওয়ালার পিছনে ঘোরা তুই সাধারণ মানুষ তোর উচিত ছিল আলেম ওলামা পীরের আওলাদের পিছনে ঘোরা আরে যদি ওদের পিছনে ঘুরতিস আমার আল্লাহ তোকে হেদায়েত করে দিত জোরে বলে ঘুরে হই হই করছিস চোখে দেখ কাকে মানছিস আরে মানার দরকার হয়তো মদিনাওয়ালাকে ঘোরার দরকার হয়তো রসুলের পিছনে কোথা ঘুরছো হ্যাঁ কোথা ঘুরছো নবী আমার ডাক দেয় আল্লাহ নবী ডাক দেয় বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি গুনাহ আমার গুনাহগার উম্মতে একবার শয়নে স্বপ্নে আমি রাসূলুল্লাহ দিদার পেয়ে যাই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে জোরে বলবেন না কথা বলা দেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত যাবেন কেউ গ্যারান্টি দিতে পারবে কথা বলা দেখে 40 বার হজ করে কেউ জান্নাত যাবেন কেউ গ্যারান্টি দিতে পারবে আর আমি আপনাকে লিখে দেব ডকুমেন্টস দিয়ে দলিলে স্টাম্প যেটাই লিখে দেব যদি কেউ একবার রাসূলুল্লাহকে চোখে দেখে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে জান্নাতে রেজিস্ট্রি করে দেবে জোরে বলবে না মদিনাওয়ালার পিছনে ঘোরার দরকার ফুরফুরার আবু বকরের পিছনে ঘোরার দরকার আবু বকরের আওলাদদের পিছনে কোথা ঘুরছিস কোথা ঘুরছিস ওয়াজ হচ্ছে খুব ভালো করে বুঝো আজ একটু আলোচনা অন্য ঈমান তাজার আলোচনা ওয়াজ হচ্ছে ওয়াজ মুলি সাহেব ওয়াজ করছে ফাতেমা হুজুর ইন্তেকাল হয়ে গেল আবু জার গাফফারি হুজুর ফাতেমা হুজুরকে নিয়ে কবরে শোয়া কোথা শোয়া জোরে কও কথা বুঝতে পারছেন আবু জার বলেছিল এই কবর তোর বুকের ভিতরে খাতুনে জান্নাত ফাতেমা যাচ্ছে এই কবর তোর বুকের ভিতরে ইমাম হাসান হোসেনের আম্মা জান যাচ্ছে এই কবর তোর বুকের ভিতরে রাসূলুল্লাহর কলিজার টুকরি যাচ্ছে কবর কি বলেছে আমি খাতুনে জান্নাত চিনি না আমি রাসূলুল্লাহ কলিজার টুকরা চিনি না আমি ইমাম হাসান হোসেন আম্মা চিনি আমি কি চিনি আমল জোরে বলুন সবাই মিলে বলে জোরে বলতে পারে না কি চিনি আমল চিনি তাহলে ফাতেমা হুজুরের কবরে আযাব হয়েছে তো হ্যাঁ একবার মাথা নাড়ো না হ্যাঁ বলো বা বলো না হতেও পারে বলো এক্ষুনি কাফের হবে বলে হ্যাঁ বলো
এক্ষুনি কাফের হবে। ওই অবস্থায় মরে গেলে যা যা নামাজ হারাম। যে বেটা জেনে পড়বে তার বিবি তালাক হবে। আহলে সুন্নাতুল জামাতের ফতোয়া। খুব ভালো। রাসূলুল্লাহ রাতের বেলা শুয়ে আছে, পেশাব পেয়ে গেছে, বুকে যন্ত্রণা হচ্ছে, উঠে কি করবে? একটা বোতলে পেশাব করে বা গ্লাসে পেশাব করে পেশাবটা রেখে দিয়েছে। সকালবেলা মসজিদে নববীতে চলে গেছে, আসতে দেরি হচ্ছে। একজন সাহাবা টুক করে ঘরে ঢুকে এই পেশাবটাকে পানি ভেবে বিসমিল্লাহ বলে খেয়ে নিয়েছে। চিল্লা বলবে না, জোরে বলবে না। একটু পর রাসূলুল্লাহ ঢুকে বলছে, আমার এই বোতলে পেশাব ছিল, কি হলো? সাহাবা বলল, হুজুর ও তো এই পানি বলে খেয়ে ফেলেছি। রাসূল মাথা তুলে বলছে, আবু বকর, ওমর, যায়েদ, বিলাল, আবু জাহল, মুহাম্মদ বলছি, আল্লাহ এর জন্য জাহান্নামকে হারাম করে জান্নাতকে আল্লাহ রেস্টি বানিয়ে দিয়েছে। জোরে বলে। রাসূলুল্লাহ নখটা কাটছেন, কাটতে গিয়ে আঙুলটা কেটে গেছে। কি করি? একটা পিয়ালায় বা একটা পাত্রে রক্ত পড়ছে। কি করি চিন্তা। এই শোনো, একজনে ডেকেছে, এই রক্তটা ভালো করে রেখে দিবি, এটা আমি মুহাম্মাদের রক্ত। যেটা বলবেন না, সাহাবা রক্তটা নিয়ে গিয়ে চিন্তা করছে কোথায় রাখি। জায়গা কোথায় কি করি রাসূলুল্লাহ রক্ত কাজ করে সম্মান আছে না নাই? জোরে বলে। কি করি? ঘরে যা আর কাটা বুঝেন তো, ভেতর দিক দিয়ে কি বলে উঁচুটাকে? না মটকা বলে। বাইরে দিয়ে মটকা, ভেতর দিয়ে কি বলে? আর কাটা বলে। আর কাটা বোতলটা রেখে দিয়ে আস্তে আস্তে শুয়ে পড়েছে। নবী সাহাবা শুয়ে পড়ে, আল্লাহ নবীর স্বপ্ন দেখাতে লেগেছে, আমার সাহাবা, আমি তোমাকে যে রক্তটা আগে দিলাম, ওই রক্তটা তুমি আর কাটায় রেখে দিয়েছো। না জানি যদি কোনো সময় ওই রক্তটা দুনিয়া জমিনে পড়ে, দুনিয়া জমিনে যে জায়গায় পড়বে, ওই জায়গায় যদি কেউ পা দেয়, ওই জায়গায় যদি কেউ পা লাগে, ওই রক্তের সঙ্গে ব্যাধি হয়ে যাবে। ও বাবা সাহাবা, শুনে রেখে দাও, আমি মুহাম্মদ রক্তের সঙ্গে ব্যাধি হয়ে যায়, আল্লাহ পাক তোমাকে কিয়ামতে ছাড়বে না। ছুটে গিয়ে রক্তের বোতলটাকে নিয়ে রক্তের বোতল দিয়ে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি কি অন্যায় করেছি, আল্লাহ তুমি আমায় মাফ দিয়েছো। খুব ঝাজ্জার করে কাঁদতে সাহাবায়ে মনে চিন্তা করে, কোথায় রাখি কি করি? আল্লাহ পাক তুমি আমায় কি পরীক্ষায় ফেললে? আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তুমি আমায় কি পরীক্ষায় ফেললে? এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবা রক্তের বোতলটাকে হাতে করে নিয়ে কাঁধে একটা কোদাল নিয়ে এক পা দুপা করে একটা ফাঁকা মরবে ময়দানে গিয়ে রাতের অন্ধকারে এক কবর গর্ত খুললে, এক কবর গর্ত খুঁড়ে ওই রক্তের বোতলটাকে নিয়ে গর্তের ভিতরে দিয়ে মাটিটা চাপা দিয়ে আস্তে আস্তে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। সাহাবাজন ঘুমিয়ে পড়ে। আল্লাহ বাবা স্বপ্নে দেখাতে লাগে, বাবা সাহাবারে আমার রক্তটাকে নিয়ে ওই যে মরবে ময়দানে গিয়ে এক কবর গর্ত খুঁড়ে ওই জায়গায় পুঁতে দিয়ে এসেছো। বাবা সাহাবা শুনে রেখে দাও, আজ না হলো কাল না হলো কিছুদিন পরে যদি কেউ ওই জায়গা থেকে মাটিটাকে তুলে নিয়ে চলে যায়, রক্তের বোতলটা যদি বেরিয়ে পড়ে, না জানি কেউ জানবে না, ওই বোতলটা এর পায়ে লাগবে, ওর পায়ে লাগবে, সাথে বেহুজ্জতি হবে, ওখানে বেহুজ্জতি হবে। আমার সাহাবারে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম,
আমার আল্লাহ তোমাকে ছাড়বে না। যাও যাও তুলে নাও তুলে নাও। রাসূলুল্লাহ সাহাবার ঘুমটা ভেঙে যায়, কোদালটা কাঁধে করে নিয়ে এক পা দুপা করে ছুটে 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 ওই জায়গায় গিয়ে একবার গর্তটাকে খুলে নিল। গর্তটাকে খুলে দিয়ে রক্তের বোতলটাকে বার করে এখানে চুমা দেয়, বোতলে চুমা দেয়, বোতলে চুমা দেয়, চুমা দিয়ে চুমা দিয়ে চুমা দিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদে। আয় রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় কি পরীক্ষায় ফেলেছো আল্লাহ, আমি কি করি এই না চিন্তা করে আল্লাহ নবী সাহাবা আস্তে আস্তে ফাঁকা জায়গা থেকে বাড়ির সামনে এসে হাজির হয়ে ডাক দিলে, না 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 না, এই রক্তটা আমি এমন এমন এক জায়গায় রাখবো দুনিয়া কোন আমার জীবনে জিন্দেগিতে খুঁজে পাবে না। এই না বলে বিসমিল্লাহ বলে বোতলের মুখটাকে খুলে রাসূলুল্লাহ রক্তটা বিসমিল্লাহ বলে রাসূলুল্লাহ সাহাবা খেয়ে ফেলেছিলেন। জোরে বলে সুবহান। সকালবেলা ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ মসজিদ নববীতে বেরিয়ে বসে আছে, সাহাবারা বসে আছে। রাসূল কিসে বেটা গেল কোথাও, ওই কোণে দেখছে একজন আড়ালে লুকিয়ে আছে যাতে আমাকে রাসূলুল্লাহ দেখতে না পায়। রাসূল আমার রক্তের বোতলটা কোথা, সাহাবা বলে কোথা বোতল হয়ে আপনি সবই জানেন। চিল্লে বলতে পারবেন না, জোরে বলতে পারবে না, জোরে বলতে পারবে না, খুব ভালো করে বলছে রক্তের বোতলটা কই, কোথা রে হুজুর রক্তের বোতলটা কোথা, কেউ জানো নাই জানো আপনি ভালোই জানেন। জোরে বলে হাসছে, কোথা রেখেছিস? বলছে হুজুর খুব ভালো জায়গায় রেখেছি। কোথা রেখেছিস? কথা বলে না কেন, ভালো জায়গায় রেখেছি। তাই তো বোতলটা কোথা? বলে হুজুর খুব ভালো জায়গায় রেখেছি। ঠিক আছে, কাজ তুই এক কাজ করে বোতলটা আমাকে রক্তটা দে। বলে হুজুর এমন জায়গায় রেখেছি ওখান থেকে বেরোবে না। যেটা বলবেন না রেখেছি বলে হুজুর এমন জায়গায় রেখেছি পৃথিবী কেউ দেখতেও পাবে না, খুঁজেও পাবে না, কেউ জানতেই পারবে না। জোরে বলে কোথা রেখেছি হুজুর? আমি বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছি। জোরে বলে আবু বকর এখানে এসে মুহাম্মদ বলছি আল্লাহ পাক এর জন্য জাহান্নামকে হারাম করে জান্নাত সৃষ্টি করেছে। জোরে বলে নবীর রক্ত খেয়ে জাহান্নাম, জোরে বলো নবীর পিঠে চুমু দিয়ে জাহান্নাম, নবীর গায়ে জিভ লাগিয়ে জাহান্নাম হারাম, নবীর পেশাব খেয়ে জাহান্নাম, জোরে বলে হারাম। রাসূলুল্লাহর জানে জান, কলিজার টুকরি, খাতুনে জান্নাত ফাতেমা হুজুরের কবরে আযাব হয়েছে। কথা বলেন না কেন? কবরের বাপের ক্ষমতা আছে, ওর বাবার 14 পুরুষের ক্ষমতা আছে। ফাতেমা হুজুরের দিকে চোখ তুলে তাকাবে, ওটা বলার কারণ যাতে আমরা একটু কবরের ভয় করি। জোরে বলে হচ্ছে নবীর ছেলে যদি কেনান কাফের হয়, নবীর চাচা যদি আবু জেহেল যদি কাফের হয়, পীরের ছেলে পীর হয়। ঠিক বুঝে না, ভুল বলছি? ওয়াজ হচ্ছে না ভাই? গরুর পেটে ছাগলের বাচ্চা। আমি শুনলাম নাকি রামরায়ের ঘেরিতে ছাগলের পেট থেকে নাকি রাজাহাঁসের বাচ্চা বেরোচ্ছে। হচ্ছে শুনলাম নাকি এই রামরায়ের ঘেরি পাশে যে কটা ভেড়ি আছে, ওই ভেড়িটা কি ইলিশ মাছ চাষ হচ্ছে। গরুর পেটে কি হয়? ছাগলের পেটে কি হয়? যদি ছাগলের পেটে ছাগলের বাচ্চা হয়, গরুর পেটে যদি গরুর বাচ্চা হয়, যে
পীরের ছেলে অবশ্যই পীর হবে যদি সে যোগ্য হয়। জোরে বলো, জোরে বলো, আরো জোরে বলো, যোগ্য হয়। সাধারণ লোক আপনারা বুঝছেন, সত্যি তো নবী চাচা যদি কাফের হয়, পীরের ছেলে আরে নবী চাচা কাফের হওয়ার এটা আল্লাহ পাকের উদাহরণ। নবীর ছেলে কেনান এটা উদাহরণ। যদি তাই বলো আমি বলবো বাইজিদ গোস্বামী নিষিদ্ধ পল্লী, দেখে বাংলা ভাষায় কি বলা হয়, আমার কথা বুঝা যাচ্ছে? কথা বেশি বলতে নিষিদ্ধ পল্লী গেছিল, তুমি যাও। আরে বাইজিদ গোস্বামী গেছিল, বাইজিদ গোস্বামী হাত ধরে ওই মহিলাটা আল্লাহর ওলি হয়ে বেরিয়েছিল। জোরে বলে, অত সহজ নয় আব্বাজি, হই হই করলে হবে। কালকে চলে যান, আজকে এখন বাজে 3:30 আড়াই, কালকে ফুল ফুরাই যাও। আজ থেকে 27 দিন আগে, কতদিন 27 দিন আগে দাদা হুজুরের মাজারটা জিয়ারত করতে গিয়ে দেখে সাইফুদ্দিন হুজুর কেবলা, আহারে আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়েছে। জোরে বলো, সাইফুদ্দিন হুজুর কেবলা কবরটা ভেঙে ফেটে আলাদা করে চিড়ে গেছে। সবাই ছুটে গিয়ে দেখছে এই বুকের উপরটা, এটা নয়, এখান থেকে কবরটা ফেটে ভেঙে না দুখানা হয়ে ফাঁকা হয়ে মাথাটা গলিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে আটটা, যে গোলাপ, যে কাফনটা পরে দাফন দেওয়া হয়েছিল, ওই আতর গোলাপের খুশবু, ওই কাফন, ওই লাশ চামড়ার চোখে দেখা যাচ্ছে। চিল্লে বললে না, ইসহাক সিদ্দিক কথা বিশ্বাস করা দরকার। ইসহাক সিদ্দিক কথা যদি বলো বিশ্বাস করা দরকার। ফুরফুরায় চলে যাও, ফজরের নামাজটা পড়ে চলে যাও, ফুরফুরা কোনো হুজুরকে জিজ্ঞাসা করে, যদি বলেন কেন মিষ্টির দোকানদার নিজের দোকানে মিষ্টিকেই খারাপ বলে, হ্যাঁ কিনা বলছে, ও কোথা বাড়ি, বিরিয়ানি হাঁড়ি দিকে এই ছুটে গেলে বিরিয়ানি খাও। কে রে? তাকবীর দাও, নারে তাকবীর। চুপ করে বসে, চুপ করে বসে আছে, মানে তওবা তিল্লা করে বসেছে, মরে যাবো জীবনে তাকবীর। সবাই একবার কলজো খুলে নারে তাকবীর। এলাকার লোকজন এলাকার লোকজন ভাবে কিছু একটা জোরে বলে হয়েছে না, আওয়াজটা বেড়েছে না? সে মাইকলা কোথা বেঁচে আছে তো, তোমরা এমন আওয়াজ তো ওর বেলা ঘুম ভাঙে না, নড়ছে, কাল সকালে উঠবে আর একবার কলজে খুলে নারে তাকবীর। আসেন ভালো করে বোঝে, গ্রামের লোককে জিজ্ঞাসা করবে, কবরের ভিতর থেকে একটা খুশবু বেরোচ্ছিল, যে খুশবুটা দাদা হুজুরের মাজারের ভিতর থেকে নিয়ে দাদা হুজুরের মাজারে বাইরে সংলগ্ন এলাকাটা মেশকে আম্বারের মতন হয়ে গিয়েছে। আরো জোরে বলবে না? আমি কার কথা বলছি? মেজ হুজুর কেবলা বড় সাহেব জাদা। কেউ দেখেছেন আপনারা? কথা বলেন, কারা কারা দেখেছে হাত তুলে দেখে একবার। অনেক তো, আচ্ছা হাত নামান। ওনার হাতে হাত দিয়ে কেউ মুড়িদ হয়েছে?
আপনি আর কেউ আছে? হাত তোলে, হাত তোলে, হাত তোলে। এখানে এত লোক আছে, হাত হাত। আমি আপনার পীরের কথা বলছি। কার পীর? জোরে বলো। আপনার পীর, আপনাদের পীরের কথা। আমার না, আমার পীর আমার আব্বা জান। আমি জোর গলায় গর্ব করে বলি, আমি যার মুরিদ, আমার যে পীর, ওরা নীতিওয়ালা মানুষ, তুমি দ্বিতীয় দেখাতে পারবে। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, অন ক্যামেরা, অন মাইক্রোফোন, ওপেন টু ওপেন, ফেস টু ফেস, ক্লিয়ার কাট বলে যাচ্ছি। অত সহজ, জান দিয়ে দেবে, নীতি থেকে লড়া যাবে না। জোরে বলবেন সুবহানাল্লাহ। জান দিয়ে দেব, নীতি থেকে লড়বো না। কারণ দুনিয়াতে নীতি ঠিক আছে, তার আখিরাতের রাস্তা ঠিক আছে। জোরে বলে। আমি আপনার পীরের কথা বলছি। আপনার পীর যখন হায়াতে ছিল, অনেক মাওলানা বলেছিল আপনার পীরকে ফুরফুরার বুড়ো ভাব। মনে আছে না? জোরে বলবে না নাউজুবিল্লাহ, জোরে বলবে না নাউজুবিল্লাহ। আমার মনে আছে, আমি ভুলি না। আমি আমি সুযোগ পেলেই কামড়াই। আজ না পেলেও 10 বছর পরে টুক করে দিয়ে খবরে চলে যাবে। আমি অত সহজ, অত সহজ। মোবাইলটা খোলো, মোবাইলটা খোলো। অজ হচ্ছে, অজ। কি বললো? অজ হচ্ছে নবীরা ভিখারির বাচ্চা। চিল্লে বলি না নাউজুবিল্লাহ। সবাই মিলে বলিস তো, বাপেরা জোরে বলে নাউজুবিল্লাহ, জোরে বলে। মাওলানা দাড়ি দেখছে, দাড়ি, এটার নাম জোরে বলে। আমার গালে আছে না নাই? চলো কথা বলে দেন। আমার গালে আছে না নাই? এই দাড়ি মিস্টার মোদির গালে আছে না নাই? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? ওই মোদি ইমানদার, হ্যাঁ বললো। মোদি ইমানদার বললো, হ্যাঁ। এটার নাম কি? জোরে বলে। জুব্বা বা পাঞ্জাবি আমার গায়ে আছে না নাই? জোরে বলে আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না নাই? খুব বড় সুফি সাহেব, হ্যাঁ কি না? যাও গিয়ে বাত হও, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, দাঁড়িয়ে আছে, গিয়ে বাত হও। ঠাকুর সাহেব আমাদের বাত দাঁড়িয়ে দেখতে গেছে। মৌলানা দেখছো? মৌলানা, এই মৌলানা দেখছিস? মৌলানা, হ্যাঁ, মাথায় রাখতে হবে মৌলানা গুলো আগে জাহান্নামে যাবে, আবার মৌলানারাই আগে আল্লাহর দয়ায় জান্নাতে যাবে। জোরে বলে। নবীরা ভিখারি, জোরে বলে না নাউজুবিল্লাহ। আহারে আল্লাহর আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে যদি কেউ সম্মানীয় থাকে, ওটা হলো নবী, রাসূল, পয়গম্বর গণেরা। সম্মানী কেউ আছে? আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে যদি কেউ পয়সাওয়ালা, টাকাওয়ালা, অর্থবান, ধনী, আমির, রাজা, বাদশা, সম্রাট থাকে, ওটা হলো একমাত্র নবী, রাসূল, পয়গম্বর গণেরা। জোরে বলে। ইতিহাস আমাকে শুনে নাও, ইতিহাসটা আমার কাছে শোন। ওরা কি ইতিহাস বলছে? নবী আমার বসে আছে, জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। আল্লাহ পাক আমায় পাঠিয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছে যদি আপনি বলেন, যদি আপনি চান, আমার আল্লাহ পাক উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দেবে। জিবরাইল বলে রাজি আছে, উহুদ পাহাড় সোনা হয়ে যাবে। আল্লাহ নবী আমার জিবরাইলের দিকে তাকিয়ে জাজ্জার কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেছিল, এ জিবরাইল রে, আমি মুহাম্মদ ধনী হতে চাই না, আমি মুহাম্মদ বড়লোক হতে চাই না, আমি মুহাম্মদ আমির হতে চাই না। কেননা আমার
বেশিরভাগ গুনাহগার উম্মতিরা এরা গরিব হবে, গরিব হবে। আমি মুহাম্মদ গরিবটাকে পছন্দ করে নিলাম। আজ থেকে 1 বছর 7 মাস 7 মাস আগে মিশর, সৌদি আরব, সম্ভবত ইয়ামান, 3টে দেশের বৈজ্ঞানিক যৌথ অভিযান চালিয়ে রিসার্চ করে দেখছে উহুদ পাহাড়ের তলাটা পুরোটা সোনা হয়ে আছে। বলতে পারলে না, জোরে বলো। সোনা হয়ে আছে। রাসূলুল্লাহকে আল্লাহ কি বলেছে? যদি বলেন সোনা বানিয়ে দেবো, আল্লাহ বলেছিল বানিয়ে দেবো, অলরেডি হয়ে গেছে। জোরে বলো। আহা রে আহা, উহুদ পাহাড়, আহা কোন আল্লাহ নবী আমার উহুদের দিকে তাকিয়ে জাজ্জা করে কাঁদে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবারা, রাসূলুল্লাহ জানিয়ে দিলাম উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে। রাসূলুল্লাহ বারবার ডাক দিয়ে বলে, ও বাবা সাহাবারা, বাবা সাহাবারা, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে। আমার আল্লাহ পাক উহুদের জবান খুলে দেয়। উহুদ ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। জীবন্তরা লোক তো দিকে মনে হচ্ছে সব আল্লাহর ফেরেশতা বসে আছে। কত বড় বড় চিটিং মারছে আমার আল্লাহ পাকই জানে। তারপরেও বলবো, আমরা চিটিংবাজি করি, মাস্তানি করি, গুন্ডামি করি, ঝগড়া করি, ভালোবাসি, মহব্বত করি, উদ্দেশ্য যেন আমার রাসূলুল্লাহ থাকে। জোরে বলে তাহলে পার হয়ে যাবে। কিচ্ছু দরকার নেই, যে কিচ্ছু দরকার আছেন। রাসূল বলছে উহুদ আমায় ভালোবাসে। বাবা আবু বকর জি, উহুদ আমায় ভালোবাসে। এর হাজী সাহেব, আপনি উহুদ গেছে? ওদিকে উহুদ দেখে কি আছে? কোন সাহাবা বলেন তো বলা দরকার। হামজা হুজুরের কোন হুজুর? এই যুবক, এদিকটা উহুদ, এদিকটা হামজা হুজুর। সাহাবারা শুয়ে আছে, আছেন। হামজা হুজুরের মাজার জিয়ারত করলে না শরীর গরম হয়ে যাবে, এই মাথার চুল খাড়া খাড়া হয়ে যাবে, চোখ লাল ঘেমে যাবে। তোমার শরীরে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়ে দেবে, তোমার মনে হবে কাফের দেখলে টেনে ছিঁড়ে খেয়ে ফেলবো। জোরে বলেন, কি ভাবছো? কি সবদিকে অন্যায় দেখলে রেগে যাই কেন? আমাদের জানা আছে তো সব কিছু জানা আছে। হামজা হুজুরের মাজার যদি কেউ 70 বছরের বুড়ো 70 বছর বুড়ো জিয়ারত করে, সেবারে মনে হবে আমি 22 বছর, ভেঙে ফেলবে একদম আজকে। জোরে বলবে না? আল্লাহ 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 রাসূল উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে। আল্লাহ পাক উহুদের জবান খুলে দিল। উহুদ বলেছে না না না, রাসূলুল্লাহ আমাকেও ভালোবাসে। জোরে বলো। উহুদ দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উহুদ আপনাকে একটা কথা বলবো। আমি আপনাকে মহব্বত করি, আপনি আমায় মহব্বত করেন। আমি উহুদকে আপনার সঙ্গে জান্নাতে যেতে পারবো। নবী আমার ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক উহুদের দোয়া কবুল করে আমার আল্লাহ উহুদকে আমার সঙ্গে জান্নাতি বানিয়ে দিয়েছে। আরো জোরে বলো। উহুদ যদি রাসূলুল্লাহকে ভালোবেসে জান্নাতি হতে পারে,
আমরাও ভালোবেসে আমরাও ভালোবেসে অবশ্যই জান্নাত রাসূলের কাছে যা। কোথা ঘুরছিস রে ছেলে, কার পিছনে ঘুরছিস? আল্লাহ তোকে জ্ঞান দিল, তোকে আল্লাহ বিবেক দিল, তোকে আল্লাহ বুদ্ধি দিল, তুই নামাজি বলে দাবি করিস, তুই টুপিওয়ালা বলে দাবি করিস, তুই দাড়িওয়ালা বলে দাবি করিস, তুই ইমানদার বলে দাবি করিস, তুই কার পিছনে ঘুরছিস? কাকে ঘুরছিস রে? কার পিছনে ঘুরছিস? ঘোরার দরকার হয়, ঘোরার দরকার হয়। আলেম ওলামা, হাফেজ সাহেব, ইমাম সাহেব, পীরের বেটা, পীরের আওলাদদের পিছনে ঘোর, আমার আল্লাহ তোকে হেদায়েত করে দেবে। জোরে বলে যাও না, ফুরফুরে গিয়ে খবর নাও। আমার কথা শোনা দরকার। মক্কা শরীফের সামনে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। কিসের কাজ জোরে বলো? কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। সব তো পাথর, পাথর, শুধু পাথর, ডিনামাইট দিয়ে পাথর দিয়ে চটিয়ে দিয়ে বিল্ডিং এর কাজ হবে। কাজ হচ্ছে, ডিনামাইট দিয়ে মেরেছে আর গাঁইতি বলে তো, সেই গাঁইতি বলে, গাঁইতি এরম একটা হাত আছে, এরম হাতে মেরেছে, হাতটা ফেরে বেরিয়ে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। জোরে বলে খুব ভালো করে বোঝা। কোথায় যাবেন? কালকে সকালে আসবেন? বলা যায়নি বাবা। 2 নম্বর না 3 নম্বর না 4 নম্বর আসে। তখন ওই খুঁড়ে খুঁড়ে দেখছে দুটো লাশ। কটা লাশ? হাতটা দেন, ঠিক এইভাবে আছে, এইভাবে, মানে একে ছাড়ছে না, ইনি একে ছাড়ছে, ওইভাবে ওরা ইন্তেকাল হয়ে গেছে, আর হাতটা পড়ে আছে। এইভাবে ছাড়ে, দুজনকেই তুলেছিল, কাজ বন্ধ। তুলে দেখছে কারো এইখানে তীরের আঘাত, কারো এইখানে তীরে আঘাত, কারো পিঠে তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত। কথা বুঝে যাচ্ছে? রিসার্চ করে দেখছে ও লাশ হলো 1400 বছর আগে সাহাবা হুজুরদের লাশ। জোরে বলবে না? যে কাবা চিনলে, কাবা নবী ছেড়ে দিয়ে কাবা চিনলে, আরে কাবা ছেড়ে নবী কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, সব থেকে খারাপ ছিলাম। আমি কাবা, আমার মতো এত বাজে জায়গা গোটা পৃথিবীর জমিনে একটাও ছিল না। কেননা আমি কাবা, আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা, আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো। আমি কাবা, আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাহ করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা, আমার মতো এত বাজে জায়গা পৃথিবীর জমিনে ছিল না। আমি কাবা, আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ মাদার, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরো জোরে বলো। কাবা সম্মান পেয়েছে কার ওসিলায়? জোরে বলেন, জোরে বলেন। আমার ওই জন্য কাবার কাছে, কাবার মদিনা। আমি বলবো কাবার, জোরে বলে মদিনা। কাবার কাবা, জোরে জোরে জোরে, কাবার কাবা। আগে মদিনাওয়ালার কাছে যাও, পরে কাবায় যাও। আগে নবীর কাছে যা।
নবীর কাছে কোন নবী আমার কিয়ামতের ময়দান হবে সূর্য মাথার এক হাত উঁচুতে সূর্যের 12টা মুখ হবে মানে নফসি নফসি করবে চোখের পানি গায়ের ঘামে গলা হাঁটু পর্যন্ত হবে কমর পর্যন্ত হবে বুক পর্যন্ত হবে হাবুডুবু কেউ সাঁতার কাটবে আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে আমার আল্লাহ বিচার করবে আমার আল্লাহ হিসাব দেবে ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান এত কঠিন ময়দান আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান এত কঠিন ময়দান কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান ছেলে বাপের হবে না বাপ ছেলের হবে না মেয়ের হবে না মেয়ে মায়ের হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না ভাই বোনের হবে না বোন ভাইয়ের হবে না কেউ কারো নয় কেউ কারো নয় মুসা কালিমুল্লাহ নফসি নফসি ঈসা রূহুল্লাহ নফসি নফসি ইব্রাহিম খায়রুল্লাহ নফসি নফসি ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি ইউসুফ সিদ্দিকুল্লাহ নফসি নফসি দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি ইয়াকুব নবী নফসি নফসি ইউনুস নবী নফসি নফসি ইয়া নবী নফসি নফসি লূত নবী নফসি নফসি আইয়ুব নবী নফসি নফসি একমাত্র हमारे नबी पाक या रब्बे हमले उम्मती 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 आरो जोरे হবে না নাই দেবে কে কে একমাত্র আমাদের হলো আমার মদিনা জোরে হবে না কোন মদিনাওয়ালা হ্যাঁ আম্মা জান আমিনা বলছে আমার ছেলে যখন মুহাম্মদ দুনিয়াতে ভূমিষ্ঠ হয় আমি আমিনা দেখছি একটা লম্বা আলো পড়ে আছে জোরে বলে কি পড়ে আছে কথা বলে না কেন টিউবলাইটের মধ্যে একটা আলো আছে আমি আমিনা আলোটাকে ঘাঁটছি ঘাঁটতে ঘাঁটতে আলোটা রেখে দিয়ে যেই আসমানের দিকে তাকিয়েছি আমার আল্লাহ আমাকে 7 ভাগ আসমান চামড়া চোখে দেখাতে লেগেছে জোরে হবে না আম্মা জান আমিনা আরো বড় আমার ছেলে মুহাম্মদ যখন আমার পেটে ছিল আমি আমিনা বুঝতেই মাঝে মাঝে আমার পেটটা ফেটে একটা ভেতর দিয়ে আলো বেরিয়ে আসতো জোরে বলো বলো আমি আলোটা দেখতে কি এটা কি যে আকাশের দিকে তাকাতাম আমার আল্লাহ আমাকে 8টা জান্নাত না চামড়া চোখে দেখে জোরে বলবে না সম্মান দেয় কে জোরে বলে কে দেয় যে নামাজটা আপনি ঘরে পড়বেন এক রাকাত পড়বেন এক রাকাত পড়লে আল্লাহ আপনার আমলনামাতে এক রাকাতে সওয়াব দেবে ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে পড়বেন এক রাকাত পড়বেন এক রাকাত পড়লে আল্লাহ আপনার আমলনামাতে 27 রাকাতে সওয়াব দেবে ওই নামাজটা পালেস্তাইনের জমি জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদে গিয়ে পড়বে এক রাকাত পড়বে এক রাকাতে পরিবর্তে আল্লাহ 25000 রাকাতের সওয়াব দেবে ওই নামাজটা মদিনা শরীফ রাসূলুল্লাহ দরবারে গিয়ে এক রাকাত পড়বেন এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 50000 রাকাতের সওয়াব দেবে ওই নামাজটা আল্লাহর কাবা বাইতুল্লাহ গিয়ে পড়বে এক রাকাত পড়বে এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দেবে জোরে বলো আরো জোরে নাই দেবে
সম্মান দেয় কে? ছেলেগুলো কেন কথা বলে না বলতো? মহাবিপদের মধ্যে বললাম তো আজ ধরলি আমি। সম্মান দেয় কে? জোরে বলে। 22শে জানুয়ারি কি হয়েছিল বলতে পারলে বলবো, যদি বলেন উত্তর দান বলবো না। এখানে হ্যাঁ বেটা সবাই চালা, আমি যদি কেউ বলতে পারবো শেষ করতে পারবো। তাহলে 22শে জানুয়ারি কি হয়েছিল? কথা বলে না কেন? কি বিপদে যদি মানে কি হয়েছিল? মন্দির কোথায়? অযোধ্যা, উত্তরপ্রদেশ। ওখানে আগে কি ছিল? বাবরি মসজিদ ছিল, ওটা কি করা হলো? জোরে বলো। ভেঙে ফেলা হলো। মাথায় রাখতে হবে পৃথিবীর কোনো ক্ষমতা মসজিদকে ভাঙতে, জোরে বলেন, পারবে না। পৃথিবীর দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীর কারো ক্ষমতা হয়নি মসজিদকে ভেঙে দিতে পারে। মসজিদকে কি করা হয়? শহীদ করা হয়। কি করা হয়? জোরে বলো। শহীদ করা হয়। আর যারা শহীদ হয় তারা দুনিয়াতে মরে না, মরে। ভালো করে বোঝেন, ভালো করে। নবী আমার জোহরের নামাজটা আগে পড়ে না। যুবকেরা, আল্লাহ নবী আমার জোহরের নামাজটা আগে পড়ে নিয়ে এক পা দুপা করে মসজিদে নববীর বাইরে দিকে এসে ডাক দিলেন, বাবা সাহাবারা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে উমারে ফারুক হুজুর আমার তলোয়ারটাকে কাঁধে করে নিয়ে রাসূলুল্লাহ সামনে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি বলেছেন জিহাদের ময়দানে যাব, আমি আমার সঙ্গে সঙ্গে আপনার সামনে হাজির হয়েছে। বলছি চলুন জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলেছিল, উমারে, আমি রাসূলুল্লাহ যখন তোমাদেরকে জিহাদের ময়দানের কথা বলি, তোমাদের সর্বপ্রথম আমার সামনে হাজির হও। আমার ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুনিয়া জুড়ে যারা কুরআনের জন্য জান দেয়, ওয়াহদানিয়াতের জন্য জান দেয়, একত্ববাদের জন্য জান দেয়, মসজিদের জন্য জান দেয়, রাসূলুল্লাহর জন্য জান দেয়, ইসলামের জন্য জান দেয়, তাদেরকে শহীদ বলা হয়, তাদেরকে শহীদ বলা হয়। দুনিয়ার জীবনে শহীদ হয়ে যায়, তাদেরকে গোসল দেওয়া হয় না, কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে কাতার দিয়ে কাফন দিয়ে আসা হয়। কালকে আমাদের ময়দানে মাশারে আল্লাহ পাক সামনে দাঁড়াবে, আল্লাহ ডাক দেবে, আমার শহীদান বান্দারা এদিকে আসো। কাতার দিয়ে আল্লাহ কোটি কোটি শহীদান বান্দা বান্দিরা রক্ত মাখা অবস্থায় আল্লাহর মিনারের সামনে যাবে। ওমর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরে ফারুক, আমার মনে ইচ্ছা দুনিয়ার জমিনে শহীদ হয়ে যাব। নবী আমার ওমরের দিকে তাকিয়ে মুচকে হেসে বলেছিল, এ ওমরে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার আল্লাহ পাক তোমাকে দিয়ে ইসলামের কাজ অনেক এগিয়ে নিয়ে চলে যাবে। জোরে হবে না? আরো জোরে হবে না? নাই দেখবে ইতিহাসটা খুব ভালো করে ঠান্ডা মাথায় ইতিহাসটা খুলে দেখে। হযরত ওমরে ফারুকের জমানায় সবথেকে বেশি ইসলামের প্রচার হয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আসেন, আমি যে কথা বলতে গেছিলাম আমি ওই দিকটা যাই। তাহলে বাবরি মসজিদটা কি, সেগুলো কেন কথা বলেন না? মহাবিপদের মধ্যে বললাম। জোরে বলেন। আজকে ডেট দিয়ে লিখে রেখে দেন, রামরায়ের ঘেরির ছেলেরা, রামরায়ের ঘেরির বাপেরা, চাচারা, আপনারাও লিখে রেখে দেন। আজ না হলো 50 বছর পর
তা না হলো 100 বছর পর, তা না হলো 200 বছর পর আমার আল্লাহ ওই বাবরি মসজিদকে একদিন না একদিন ইমানদারের কাছে আল্লাহ ফিরিয়ে দেবে। জোরে হবে না? যদি বলেন কেন? তুরস্কে চলে যান, ইস্তাম্বুল, আয়া সোফিয়া বলে একটা মসজিদ আছেন, বড় মোবাইল থাকে, এক্ষুনি সার্চ করা, এক্ষুনি মোবাইলের দ্রুতগতি করলে বেরিয়ে যাবে। এই মোবাইল হবে না, যে বড় বাটার, এই যে বাটালি মার্কা মোবাইল, বাটালি মার্কা মোবাইল, এই মোবাইল নাম বাটালি, দ্রুতগতি করো বেরিয়ে আসবে। অটোমান সাম্রাজ্য ওই মসজিদটা বানিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন অটোমান সাম্রাজ্য শেষ হয়ে যায়, ওই মসজিদটা খ্রিস্টানরা দখল করে। কারা? খ্রিস্টানরা দখল করে চার্চ, গির্জা বানিয়ে 100 বছর, যেটা বলো 100 বছর আতাতুর্ক সরকার ছিল। 100 বছর আতাতুর্ক সরকার ধ্বংস হয়ে গেল, ক্ষমতা এলো এরদোয়ান সরকার। এরদোয়ান সরকার আসার সাথে সাথে ওই আয়া সোফিয়া মসজিদটাকে চার্জ বন্ধ করে দিয়ে আবার মসজিদ ঘোষণা করে দিয়ে আবার ওই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। জোরে হবে না? খুব ভালো করে তাজমহল তৈরি মুসলমান, কুতুব মিনার তৈরি করেছে কে? লাল কেল্লা তৈরি করেছে কে? গোটা ভারত একটা সংকেত চলছে যে মুসলমানদের কোন জিনিস রাখা, কথা বলে না ছেলেগুলো, রাখা, জোরে বলো রাখা, জোরে বলো রাখা যাবে। উত্তর প্রদেশে যাও, শত রেল স্টেশনের নামটা চেঞ্জ করে, মুসলমান নামগুলো ছিল চেঞ্জ করে অন্য নাম দেওয়া হয়েছে না হয়নি? জোরে বল। দিল্লির নিজামুদ্দিন বলে একটা স্টেশন আছে না নাই? ওইটা চেষ্টা করছে নামটাকে চেঞ্জ করার, কিন্তু এখন ওরা পারেনি, সকলের চাপে। খুব ভালো করে বোঝার চেষ্টা করে, খুব ভালো করে। তাহলে কথা বলবে, আস্তে আস্তে, বড্ড গরম আছে, পুরো সর্বনাশ হয়ে যায়। বলো রাগে গরম করছে, জিপ পুড়িয়ে মেরে দেবে। একবার জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। বেটারা খাওয়াই ব্যস্ত আছে, তাকবীর দেয়নি। আমি তো ওই জন্য ওই জন্য তাকবীর দেয়, খাওয়া পেলে জ্বালিয়ে দেবে। খাওয়া গোটা দুনিয়াটা খেয়ে ফেলছে, পেট তো নয়, যেন ক্যানিং নদী। সবাই মিলে আবার জোরে সোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, কলজো করে নারায়ে তাকবীর, জোরে সোরে আল্লাহু তিনটে বাজে ভাই আসছে। মাশাআল্লাহ।